শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হলো নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে। এখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে শিব মন্দির। রবিবার রাত 12টা বাজতে না বাজতে ভিড় সামলাতে খুলে দেওয়া হয়েছে শিব মন্দিরের গেট। 260 বছরের প্রথা মেনে শিবের মাথায় জল ঢালতে নবদ্বীপ থেকে বাঁকে করে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গার জল নিয়ে আসেন। মন্দির প্রাঙ্গণ ছাড়িয়ে বহুদূর বিস্তৃত হয়েছে অগণিত ভক্তবৃন্দের লম্বা লাইন। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সচেষ্ট ও তৎপর রয়েছেন পুলিশ প্রশাসন। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় মন্দির এলাকা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মন্দির প্রাঙ্গণে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য 2700 পুলিশ মোতায়েন করা হয়েছে। নিজের মনস্কামনা জানাতে রবিবার রাত থেকেই দূর দূরান্তের অগণিত ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন। মনোবাসনা পূর্ণ হলে দণ্ডি কেটে শিব মন্দিরে পুজো দেন ভক্তরা। সোমবার ধুমধাম করে শিবের আরাধনা করা হচ্ছে শিবনিবাসে। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে প্রায় 26 কিলোমিটার দূরত্বে কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যে অবস্থিত শিবনিবাস। সারা বছরই এখানে ভক্ত সমাগম হয়ে থাকে। জনশ্রুতি রয়েছে যে দেবাদিদেব মহাদেব নদিয়ার রাজ মহারাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে দেখা দিয়েছিলেন। মহাদেবকে সন্তুষ্ট করতে মহারাজা শিবনিবাসে মন্দির স্থাপন করেছিলেন। এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বলে মনে করা হয়। এই মন্দিরের চূড়া সমেত উচ্চতা 120 ফুট। 8 কোণা মন্দির, প্রতিটি কোণায় রয়েছে মিনার ধরনের সরু থাম। মন্দিরের ভেতরে রয়েছে কালো শিবলিঙ্গ, যার উচ্চতা 11 ফুট 9 ইঞ্চি। সিঁড়ি দিয়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয়। বাঁকে করে গঙ্গা জল নিয়ে তা শিবের মাথায় ঢালার প্রবণতা রয়েছে যুগ যুগান্তর ধরে। তবে বর্তমানে এই বাঁকেই ফুটে উঠেছে বিভিন্ন শিল্পকলা, যা দেখতে রাস্তার ধারে ভিড় করছেন অসংখ্য মানুষ। শ্রাবণ মাসের শেষ সোমবারটি শিব ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কেউ গাড়িতে, কেউ মোটর বাইকে, কেউ বা পায়ে হেঁটে কাঁধে করে বাঁক নিয়ে গিয়ে 35 কিলোমিটার দূরে শিবনিবাস মন্দিরে জল ঢালতে যান। মোটা বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ বস্তু, যার দুদিকে দড়ি দিয়ে ঝোলানো থাকে মাটি অথবা প্লাস্টিকের ঘট, সেটিকে বলা হয় বাঁক। সেই বাঁকে ঝোলানো ঘটে করে জল বয়ে নিয়ে যান ভক্তরা। তবে এখন খুব কম দেখা যায় বাঁশের বাঁক, বরং বিভিন্ন কারুকার্য করা রং বেরঙের বাঁক নিয়ে আসেন শিব ভক্তরা। শিবনিবাসের এই শিবলিঙ্গটি যেমন সুউচ্চ তেমনি জাগ্রত বলে বিশ্বাস শিব ভক্তদের। তাই শ্রাবণ মাসের সোমবার কৃষ্ণগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ, এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও শিব ভক্তরা শিব পুজো করতে শিবনিবাসে আসেন। শিবনিবাসের অন্যান্য মন্দিরগুলির রাজরাজেশ্বর মন্দির, রামসীতা মন্দির, বুড়ো শিব মন্দির বলে পরিচিত। শিবনিবাস নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ইতিহাস খ্যাত ও পুরাকীর্তি সমৃদ্ধ এক প্রাচীন স্থান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এখানেই। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এই শিবনিবাসকে বাংলার কাশীও বলা হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার দলে দলে পুণ্যার্থী শিবের মাথায় জল ঢালতে এসে উপস্থিত হন শিবনিবাসে। ভক্তবৃন্দের সুরক্ষার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো মন্দির চত্বর ঘিরে ফেলা হয় পুলিশি প্রহরায়। যাবতীয় বিশৃঙ্খলা এড়াতে প্রায় 2700 পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম